আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন। এবং আজকে পবিত্র শবে বরাত। আজকে যার যা মনোবাসনা আছে আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকট দুহাত তুলে সালে আল্লাহ পাক রব্বুল আলমিন মনের আশা পূর্ণ করবেন। যাক, আজকে আমি যে ব্যাপারটা নিয়ে ভিডিওটা করতেছি তা হচ্ছে আজকে এক সোশ্যাল মিডিয়ায় বিপুলভাবে আপনার দেখা যাচ্ছে যে ঢাকা ১৭ আসনের ডাক্তার এস এম খালেদুজ্জামান স্যারের সঙ্গে ঢাকা ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর বাগবিতণ্ডা। আসলে এই ডাক্তার খালেদুজ্জামান, এখন আমি কয়েকদিন আগে আসলে মিডিয়ায় দেখছিলাম যে উনি ভুয়া ডাক্তার, উনি নাকি এসএসসি পাস। যাই হোক, এখন উনি আজকে যে সেনাবাহিনীর সঙ্গে যে উনি ব্যবহারটা করছেন, এতে করেই আমারও এখন সন্দেহ হচ্ছে যে আসলে উনি কি সত্যিকারের ডাক্তার কি না। কেননা উনি যদি একজন সত্যিকারের ডাক্তার হতো, উনি যে জায়গায় ঢাকার ১৭ আসনে যে নির্বাচনী ওনার এলাকা, সেই এলাকায় হচ্ছে ওনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছে কি, যিনি বাংলাদেশের প্রধান হবেন, জনাব তারেক রহমান। তার সঙ্গে উনি প্রতিদ্বন্দ্বিতা করে উনি কি নির্বাচন করতেছেন। এখন যেখানে সেনাবাহিনীর একটা ডিফেন্স, সশস্ত্র বাহিনীর একটা রুলস আছে, এনআর আছে, সেই এনআরে উনাকে গানম্যান নিয়ে ঘাটির ভিতরে কি ঢুকতে দেবে না। এখানে হচ্ছে উনি একজন ডাক্তার মানুষ, বিচক্ষণ এবং হচ্ছে শান্ত প্রকৃতির মানুষ হওয়ার কথা। উনি সেনাবাহিনীর সঙ্গে কি সুন্দরভাবে কি উনি কথা বলবে, কিন্তু উনি প্রথম কথায় আপনারা যেটা আসলে ওনার এই ভিডিওটা দেখছেন, উনি কি বলছে যে তারেক রহমানের জন্য তো আপনারা জিব্বা দিয়ে কি, আসলে যেটা হচ্ছে লজ্জাজনক কথা। একটা দেশের সশস্ত্র বাহিনীর সদস্যকে এভাবে কথা বলা ওনার আসলে এটা উচিত হয়নি। ওনার যে ঢাকা ১৭-য় যে ইমেজটা ছিল, আমার মনে হয় যে ওনার ইমেজ আর থাকবে না। শুধু ওনার নয়, উনি শুধু ওনার নিজের ক্ষতি করলেন না, উনি জামাতে ইসলামেরও ক্ষতি করলেন। জামাতে ইসলামেরও উনি ক্ষতি করলেন। এটা আপনারা দেখবেন, ওখানে যে সেনাবাহিনীর যিনি ছিলেন ওই স্যার, ওনাকে কিন্তু উনি যেভাবে কথা বলছেন, মানে একেবারে উনি মানে নির্বাচন করার আগেই উনি এমপি হয়ে গেছেন। হ্যাঁ, এভাবে উনি কী করছেন। তা সেখানে হলো ওনার ভাব দেখি যে সেনাবাহিনীর লোক যে ওনাকে যে থাপড়ায় নাই, হ্যাঁ, এটা হচ্ছে ওনার কি, আমি মনে করি যে নসিব ভালো। কেন নসিব ভালো? উনি যে প্রথমভাবে উনি যেভাবে কি রং কথা বলছেন, সেনাবাহিনী কিন্তু তাকে কি বলছেন যে আমাদের সেনা ক্যাম্পের ভিতর আপনার প্রোটেকশন আমরা দেব, আপনার কোনো কিছু হলে সেটা আমরা কি আমাদের জিম্মায় আপনি। সেখানে তার তো এত কথা, এত বাকবিতন্ত্র তো কোনো দরকার নেই। তার গানম্যানকে সে বলতো ঠিক আছে আপনারা অমুকখানে ওপাশে যান। হ্যাঁ, এতদিন উনি গানম্যান ছাড়া চলে নাই, তো কাম হয়ে গেছে একবারে। যেখানে সেনাবাহিনী মানে সেনাবাহিনীর ক্যাম্প, এনআর আছে, সশস্ত্র বাহিনীর ভিতরে আপনি যেই হন না কেন সবাই যাওয়া যায় না, যেতে পারে না। যাও, কিছু কি গোপনীয়তা আছে, কিছু এনআর আছে, কিছু রুলস আছে, যা কি আপনার বোঝা উচিত ছিল। আপনার যে ব্যবহার দেশের, হ্যাঁ, যারা দেশের জন্য যারা সারা জীবন কি করতেছে, আপনাদের জন্য, আপনাদের প্রোডাকশন দেওয়ার জন্য যারা কি, তাদেরকে নিয়ে আপনি এই সমস্ত আপনি মন্তব্য করতে পারলেন। আপনি জামাতে ইসলামের কী ক্ষতিটা করলেন জানেন আপনি? হুম, এই ইয়েটা আপনি কি করলেন আপনি? যদি ডাক্তার এস এম খালেদুজ্জামান স্যার, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনি কি কথা বলছেন না বলছেন, আপনি এই ভিডিওটা আপনি শুনিয়েন ভালোভাবে।
আপনার কত বড় কি নিজের পায়ে নিজে যেমন কুড়াল মারে ওইভাবে আপনি নিজের পায়ে নিজের কুড়াল মারলেন। আপনার যদিও বা হচ্ছে সেখানে যেহেতু একজন দেশের প্রধানমন্ত্রীর আসন, তারেক রহমান যেহেতু আপনার সঙ্গে নির্বাচন করতেছেন, সেখানে তো আসলে আশা করা যায় যে আপনি জেতার কথা ছিল না, তারপরেও যেহেতু আপনি সেখানে আগের থেকে নির্বাচন করবেন এরকম একটা দেখি, যেহেতু আপনি করোনার সময় একটু মানে টেক অ্যান্ড গিভের চাইছিলেন আর কি, সেটা মানুষকে দেখাছিলেন যে এ কারণে একটু কি এখন আর হচ্ছে তারেক জিয়ার কোনো এখন আপনার গণাতে ধরবে না। আপনার 70% ভোট কমে গেছে এখন, শুধু আপনার না, জামাতেরও আপনি অনেক বড় ক্ষতি করলেন। জামাত যদি বর্তমান ক্ষমতায় যদি না আসতে পারে, একমাত্র আপনার জন্য আসতে পারবেন। আপনি তো হতেই পারবেন না, এটা আপনি লিখিত নিতে পারেন। আর জামাতও যদি না আসতে পারে সেজন্য দায়ী আপনি। আমি চিটং থেকে বলতেছি, আপনার এই ব্যবহার দেখে আমার মতো কোটি কোটি লোকের হৃদয় খনন হচ্ছে। কারণ দেশের পুষ্পুত্র সন্তানদেরকে আপনি অপমান অবজ্ঞা করে কথা বলছেন, যেটা কি অল বিশ্ব দেখতেছে, অল বিশ্ব ধিক্কার জানাচ্ছে। আপনি কি আপনি সত্যিকারের ডাক্তার কিনা এটা আপনার ভালোভাবে কি যাচাই করে দেখার দরকার। একজন ডাক্তার এত কি মানে পাতল হলে চলে না। এখন আপনাকে হতে হবে কি গভীর গম্ভীর্য। একবার আপনার কাম হয়ে গেছে। হ্যাঁ, আপনার সশস্ত্র বাহিনীর ঘাটির ভিতরে প্রধানমন্ত্রীও কি অনুমতি ছাড়া ঢোকার নিষেধ আছে, জানেন আপনি এটা? সশস্ত্র বাহিনী কার আন্ডারে জানেন? দেশের সর্বোচ্চ রাষ্ট্রপতির আন্ডারে। আর আপনি সেখানে একবারে কি আপনার এখনও সময় আছে, যেভাবে এটা নেট দুনিয়া ভাইরাল হচ্ছে ওইভাবে যে সেনা সদস্যের সাথে আপনি বাগবিতণ্ডা করছেন, খারাপ ব্যবহার করছেন, ওই সেনা সদস্যের কাছে হাত চেপে মাফ চান। ওই সেনা সদস্য যিনি কোল্ড ব্রেন্টের ছিলেন, ভালো ছিলেন, নইলে উনি যদি আপনাকে যদি ওখানে গালে গালে যদি থাপড়াইতো না, আপনার কিছুই করার ছিল না। তা ধন্যবাদ। সকলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে কি দেবেন, যাতে করে ডাক্তার খালেদুজ্জামান পর্যন্ত আমার ভিডিওটা পৌঁছে। ধন্যবাদ।